নমস্কার আমার সকল ভাই বোনেদের জানাই, আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি আমার দ্বিতীয় দিনের ক্লাসে। তো আজকেও বেশি কথা বাড়াবো না, কারণ ক্লাস করতে হবে মন দিয়ে। আজকেও কিছু বেসিকই শিখবো, ঠিক আছে? বেসিক জিনিস শিখবো, কিন্তু বেসিক জিনিসগুলো না শিখলে না পরবর্তী যখন ক্লাস হবে তখন তোমাদের কিন্তু সমস্যা হবে। তার জন্য আমি পুরো বেসিকটা কভার করে একদম ভালোভাবে শুরু করব, একদম ভিত শক্ত করে শুরু করা যাকে বলে, ঠিক আছে? তো চলো আজকের ক্লাস আস্তে আস্তে শুরু করা যাক, আর বেশি কথা বলবো না। তো লেটস স্টার্ট। ওকে, তো দেখো আমরা খাতায় চলে এসেছি। আগের দিন আমরা কি করেছিলাম, পার্ট অফ স্পিচের ভাগ, যেটা ছিল 8 প্রকার, ঠিক আছে? তো কী কী ছিল আরেকবার রিক্যাপ করে নাও। যেটা হচ্ছে নাউন, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, ঠিক আছে? এতদূর আমরা কিন্তু আগের দিন কভার করেছিলাম। আর আজকে পড়বো এই নাউন, প্রোনাউন, ভার্ব যেগুলো আছে পার্ট অফ স্পিচের যে ভাগগুলো রয়েছে, সেই ভাগের ডিটেলস সম্পর্কিত আজকে আমরা পড়বো। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমরা দেখো নাউন। প্রথমে আমরা কিন্তু নাউন দিয়ে শুরু করছি, ঠিক আছে? দেখো বলছে, দেখো এবার তোমরা মন দিয়ে খাতার দিকে দেখতে থাকো, আর আমার কথাগুলো মন দিয়ে শুনতে থাকো, আর কেউ স্কিপ করবে না, কারণ বেশি জানা খুবই দরকার। ওকে, তো চলো স্টার্ট করা যাক। তো এ নাউন ইজ এ মিনিং হোয়াট? এ নাউন ইজ এ মিনিং হোয়াট, এটা কে বলেছেন না ডক্টর পিসি দাস বলেছেন। মানে হচ্ছে যে কোনো নামকেই নাউন বলা হয়, যে কোনো নামকেই কি বলা হয়, নাউন বলা হয়। এবার নাউনের কিছু ভাগ রয়েছে, সেটা হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, মেটেরিয়াল নাউন অ্যান্ড শেষে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার সেগুলো বিষয় সম্পর্কিত আমরা কিছু তো সেগুলো আমরা জেনে নিই। চলো একে একে তাহলে জেনে না যাক। মানে কোনো ব্যক্তির নামকে কিন্তু নাউন বলা হয়। যেমন ধরো তোমার নাম, তোমার যেটা নাম, ধরো তোমার নাম হচ্ছে শ্যাম, তাহলে তোমার নাম হচ্ছে শ্যাম, তো শ্যাম হচ্ছে একটা নাউন। তারপরে নেক্সট চলে যায়, নাউন আমরা বুঝতে পারলাম। এবার চলো প্রপার নাউন। প্রপার নাউন হচ্ছে কোনো বিশেষ ব্যক্তি বা স্থানের নাম, কোনো বিশেষ ব্যক্তি বা স্থানের নাম হচ্ছে প্রপার নাউন। কোনো বিশেষ ব্যক্তি মানে ধরো তোমার নাম, বা স্থানের নাম মানে তুমি যে স্থানে থাকো, সেটাই হচ্ছে প্রপার নাউন। তারপরে দেখো যে কোনো জাতের প্রাণীর সাধারণ নাম, যে কোনো জাতের প্রাণীর সাধারণ নাম হচ্ছে কমন নাউন। যে কোনো জাতের প্রাণী মানে হচ্ছে অ্যানিমাল, মানে ধরো এক্সাম্পল আমি দিই, এক্সাম্পল ধরো ডগ, ফিশ, এগুলো হচ্ছে কি কমন নাউন, ঠিক আছে? আচ্ছা, তো তারপরে দেখো কোনো দল বা সংঘের নাম হচ্ছে কালেকটিভ নাউন, ঠিক আছে? কোনো দল মানে হচ্ছে টিম বা সংঘের নাম। ধরো ক্রিকেটের কোনো টিম রয়েছে, তার বিশেষ কোনো একটা নাম রয়েছে, তাহলে সেটা হচ্ছে কি কালেকটিভ নাউন, মানে কোনো দল টিম বোঝাবে, ঠিক আছে? তারপরে দেখো কোনো পদার্থ বা উপাদানের নাম হচ্ছে মেটেরিয়াল নাউন। কোনো পদার্থ বা উপাদানের নাম হচ্ছে কি মেটেরিয়াল নাউন। তাহলে মেটেরিয়াল নাউন হচ্ছে কি পদার্থকে বোঝায়। যেমন হচ্ছে মোবাইল ফোন, তুমি যেখানে ভিডিওটা দেখছো সেটা কম্পিউটার স্ক্রিন হতে পারে, মোবাইল ফোন হতে পারে, তো এইগুলো হচ্ছে কি মেটেরিয়াল নাউন। তারপরে দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে কোনো দোষ, গুণ, অবস্থা বা কাজের নাম। মানে কোনো মানুষের ধরো দোষ, গুণ, অবস্থা বা কাজের নাম, সে কি কাজ করে সেটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো আশা করছি তোমরা সকলে বুঝে গেলে নাউনের ডিটেলস। নাউন হচ্ছে নাম, মানে বাংলায় যাকে বলা হয় কর্তা। তো চলো নেক্সট আমরা চলে যাই। নেক্সট এবার আমরা কি করবো, আমরা নেক্সট করবো হচ্ছে প্রপার নাউন। আচ্ছা, আমি এগুলো আগে থেকে লিখে এনেছি, তার কারণ হচ্ছে আমি বেশি লং ভিডিওতে আপলোড করতে পারি না, মানে নেটের সমস্যাও রয়েছে। আবার তোমার ধরো আমার নিজস্ব কিছু পড়াশোনা রয়েছে, তো সেদিকে টাইমটা যাতে সেভিংস হয়, আমি কিন্তু সবসময় চেষ্টা করি নিজের টাইম এবং তোমাদের টাইম সেভিংস করার জন্য বিশেষ কিছু ভিডিও এই চ্যানেলে দিই। তো দেবো বলে চ্যানেলটা খুলেছি। টাইম সেভিংস করা খুবই ভীষণ 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 দরকার। লাইফে টাইম সেভিংস যদি না করতে পারো না, তাহলে অনেক কিছু মিস হয়ে যাবে। তো এর জন্য বলছি যে তোমরা সকলে টাইম সেভিংস করো। টাইম সেভিংস করবার জন্য মানে প্ল্যান বানাও আগে থেকে, যে কীভাবে কী করলে আমাদের টাইমটা সেভিংস হবে সেটা ভাবো, ঠিক আছে? তো চলো তারপর শুরু করা যাক। তারপরে হচ্ছে দেখো প্রপার নাউন। তারপর হচ্ছে কি প্রপার নাউন। প্রপার নাউন হচ্ছে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করা হয় তাকে বলা হয় প্রপার নাউন, বা বাংলায় বলে কি সর্বনাম, ঠিক আছে? যেমন হচ্ছে হি, সি, দে, উই, ইটিসি, মানে হচ্ছে ইত্যাদি। ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো আমি বলছি যে প্রিয়াঙ্কা খুব ভালো মেয়ে। তারপরে বলছি প্রিয়াঙ্কা ক্লাসে প্রথম হয়, প্রিয়াঙ্কা বিরিয়ানি খেতে ভালোবাসে, প্রিয়াঙ্কা ঘুমাতে পছন্দ করে, প্রিয়াঙ্কা বই পড়তে ভালোবাসে, প্রিয়াঙ্কা গান শুনতে ভালোবাসে। তো এতবার প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা নামটা যদি আমি না ব্যবহার করি, তাহলে প্রিয়াঙ্কার জায়গায় যদি আমি সে মানে বাংলা ক্ষেত্রে সে ব্যবহার করি, আর ইংলিশের ক্ষেত্রে যদি সি ব্যবহার করি, তাহলে বেশি সুবিধা হবে। ধরো আমি বললাম যে প্রিয়াঙ্কা ইজ এ গুড গার্ল, সি 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 লাভ রিডস দ্য বুক, ঠিক আছে? তো এরকমভাবে মানে ধরো বারবার নাম ব্যবহার না করে যে শব্দ ব্যবহার করা হয় নামকে রিপ্লেস করার জন্য, তাকেই বলা হয় প্রোনাউন। যেমন হচ্ছে এই হি, সি, দে, এগুলো, উই। এবার এই প্রোনাউন, ওকে, তো প্রোনাউনের বেশ কিছু ভাগ রয়েছে। তো প্রোনাউনের ভাগগুলো এবার চলো দেখে নিই। প্রথমে আসছি রিফ্লেক্স প্রোনাউন, ঠিক আছে? রিফ্লেক্স প্রোনাউন হচ্ছে কিছু প্রোনাউনের সঙ্গে সেলফ যুক্ত করা হলে তাকে কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন বলা হয়। সেলফ, যেমন হচ্ছে হিম সেলফ, হার সেলফ, ইয়োর সেলফ, মাই সেলফ। এক্সাম্পল দেখো লেখা রয়েছে, রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে হিম সেলফ, হার সেলফ, মাই সেলফ, ইয়োর সেলফ, ইটিসি। আচ্ছা, তারপরে দেখো, তারপরে হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন। এমফ্যাটিক প্রোনাউন হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউনের সঙ্গে যখন বিশেষভাবে জোর দেওয়া হবে তখন তাকে বলা হয় এমফ্যাটিক প্রোনাউন। কীভাবে না, দেখো বলছে মধু হারসেলফ ওপেন্ড দ্য ডোর, মানে মধু কী করেছিল, মধু নিজেই দরজাটা খুলেছিল। আই মাইসেলফ সেড দিস, আমি নিজেই বলেছি। আমাকে দেখো বেশি করে জোর দিচ্ছে আমাকে, ঠিক আছে? আই মাইসেলফ সেড দিস, আমি নিজেই বলেছি। তারপরে দেখো দীপিকা হারসেলফ কাম ব্যাক,
দীপিকা হারসেলফ কাম ব্যাক, মানে দীপিকা নিজেই কিন্তু কাম ব্যাক করেছিল। দীপু হারসেলফ ক্যান ডু সাম, দীপু নিজেই কিন্তু অঙ্কগুলি সলভ মানে করেছিল। তো মানে যখন রিফ্লেক্সিভ, যে হারসেলফ, হ্যাঁ, মাইসেলফ, তারপর হচ্ছে হারসেলফ, হিমসেলফ, এগুলো হচ্ছে কি রিফ্লেক্সিভ প্রোনাউন। সেই রিফ্লেক্সিভ প্রোনাউনের সঙ্গে যখন বিশেষভাবে জোর দেওয়া হয় তখন তাকে এমফ্যাটিক প্রোনাউন বলবে। তারপরে দেখো আছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন হচ্ছে WH ওয়ার্ড বা দ্যাট ইত্যাদি যদি আগের নাউন বা প্রোনাউনের সঙ্গে সম্বন্ধ, আগের কোনো নাউন বা প্রোনাউনের সঙ্গে সম্বন্ধ বোঝাতে মানে বোঝায় তাকে কিন্তু রিলেটিভ প্রোনাউন বলে। যেমন দেখো দিস ইজ ইউ হু, দিস ইজ ইউ হু ইজ দ্য কালপ্রিট, মানে হচ্ছে দিস ইজ ইউ, এটাই তুমি, হু ইজ দ্য কালপ্রিট, যে আসল কালপ্রিট মানে আসল দোষী। হেয়ার ইজ দ্য বুক দ্যাট ইউ লেন্ট মি, এখানে যে বইটি ছিল দ্যাট ইউ লেন্ট মি, সেটা তুমি আমার থেকে ধার নিয়েছিলে। এখানে যে WH ওয়ার্ড তো আমরা জানি প্রশ্নবোধক বাক্য, কিন্তু এখানে WH ওয়ার্ড কিন্তু প্রশ্নবোধক বাক্য হিসাবে ব্যবহার হচ্ছে না, ভালো করে লক্ষ্য করো। তারপরে দেখো নেক্সট আমরা চলে যাই। নেক্সট বলছে দেখো ইন্টারোগেটিভ প্রপার নাউন, যে সমস্ত, এবার দেখো WH ওয়ার্ড বসিয়ে প্রশ্নবোধক যদি হয় তাহলে সেটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, এখানে সব ইন্টারোগেটিভ প্রোনাউন। তো যে সমস্ত তো যে সমস্ত প্রশ্নবোধক বাক্য WH ওয়ার্ড দিয়ে শুরু হয় তাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে। যেমন হচ্ছে হু আর ইউ, হ্যাঁ, তারপরে হচ্ছে হোয়াট ইজ দিস, হুইচ ডু ইউ প্রেফার, হোয়াট ইজ দ্য ম্যাটার, হুজ বুক ইজ দিস। বুঝতে পারছো তো? প্রথমে কিন্তু যেটা আমরা পড়লাম যে রিলেটিভ প্রোনাউনও কিন্তু WH ওয়ার্ড ব্যবহার হয়, কিন্তু সেটা কিন্তু প্রশ্নবোধক বাক্য নয়। কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউনের ক্ষেত্রে দেখো যে এই প্রশ্নবোধক চিহ্নগুলো কিন্তু রয়েছে, কিন্তু এখানে এই রিলেটিভের ক্ষেত্রে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন নেই। বুঝতে পেরেছো? আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো চলো নেক্সট টপিকে আমরা চলে যাই। তো এবার আমরা পড়বো কি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হচ্ছে যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলা হয়। অ্যাডজেক্টিভ ওয়ার্ড মানে অ্যাডজেক্টিভ হিসাবে যে ওয়ার্ডটি ব্যবহার করা হবে সেই ওয়ার্ডটা নাউনের পরে কিন্তু প্রোনাউনের আগে বসে। অ্যাডজেক্টিভ ওয়ার্ড যেটা ব্যবহার করা হয় সেটা নাউনের পরে কিন্তু প্রোনাউনের আগে বসে, ঠিক আছে? যেমন হচ্ছে অ্যাম্বিশিয়াস, আমি তোমাদের প্রথমে একটা ইন্ট্রোডাকশন দিয়েছিলাম আমার নিজের, তো ওটা যারা দেখোনি তাদের জন্য ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই একবার দেখে নিও। ওখানে আমি বলেছিলাম আমি নিজের জন্য বিখ্যাত। আমি কেন বিখ্যাত? মানে আমি বিখ্যাত বলতে বিখ্যাত নয়, আমি বলছি যে আমার সবাই চেনে কি অ্যাম্বিশিয়াস পার্সন হিসাবে। তো অ্যাম্বিশিয়াস পার্সন মানে হচ্ছে অ্যাম্বিশিয়াসের মানে হচ্ছে যার অনেক স্বপ্ন রয়েছে, ঠিক আছে, তাকে বলা হয় অ্যাম্বিশিয়াস। তো অ্যাম্বিশিয়াস, ওল্ড, গুড, ব্যাড, ইটিসি, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। আর একটা বিষয় দেখো, অ্যান্ড অ্যাডজেক্টিভ মানে ইংলিশ আর কি, তোমার ইংলিশ যে সংজ্ঞা বলা হয় সেটা দেখো, অ্যান অ্যাডজেক্টিভ ইজ এ ডেসক্রাইবিং ওয়ার্ড, ইট কোয়ালিফাইজ এ নাউন অর প্রোনাউন। অ্যান অ্যাডজেক্টিভ ইজ এ ডেসক্রাইবিং ওয়ার্ড, ইট কোয়ালিফাইজ এ নাউন অর প্রোনাউন, ঠিক আছে? আচ্ছা, আরেকটা ব্যাপার বলে রাখি যে লেখাটা আমার অতটাও ভালো নয়, তো একটু অ্যাডজাস্ট করে নিও। এবার দেখো আমরা পড়বো কি, এবার আমরা পড়বো হচ্ছে ভার্ব। ভার্ব কি? ভার্ব হচ্ছে ক্রিয়া, আমরা যা করছি, খাচ্ছি, ঘুমাচ্ছি, খেলছি, তারপরে দেখছি, মোবাইল দেখছি, হ্যাঁ, দেখা, করা, হওয়া, খাওয়া, যাওয়া, গাওয়া, তারপরে এরকম ধরনের যত আমাদের ক্রিয়া আছে, মানে কাজ করা আছে, যত আমরা সারাদিনের মধ্যে কাজ করি সেটাই হচ্ছে ভার্ব। তো দেখো যে ওয়ার্ডের দ্বারা কোনো কাজ করা হওয়া বোঝায় তাকে কিন্তু ভার্ব বলে। একটা নোট, এখানে কিন্তু একটা নোট, ভালো করে এটা সব মানে আজ থেকে যে ভিডিওটা যখন থেকে দেখছো তখন থেকে একদম পুরো মাথার মধ্যে ঢুকিয়ে রাখো, খুব ইম্পর্টেন্ট নোট। সেটা হচ্ছে লেখো ইংরেজিতে ভার্ব ছাড়া সাধারণত কোনো সেন্টেন্স গঠিত হয় না। মানে যে ইংরেজিটা আমরা লিখছি, খাতায় লিখছি, ঠিক আছে, সেই লেখার ইংলিশটা কিন্তু ভার্ব ছাড়া, লেখার ক্ষেত্রে ভার্ব ছাড়া কোনো বাক্য গঠন হয় না ইংলিশের ক্ষেত্রে। আচ্ছা, তো অ্যাডভার্বটা দেখে নাও। অ্যাডভার্ব হচ্ছে হেয়ার, দেয়ার, হোয়েন, হোয়ার, হাউ, নাও, দেন, এভার, নেভার, অলওয়েজ, ওয়েল, ভেরি, ফাস্ট, সুন ইত্যাদি। এটাই মানে এগুলো হচ্ছে অ্যাডভার্ব। এছাড়া সাধারণত কি করা হয়, সাধারণত অ্যাডজেক্টিভের শেষে যদি এলওয়াই যোগ করা হয় না তাহলে কিন্তু সেটা অ্যাডভার্ব হয়ে যাবে। যেমন হচ্ছে স্লো কিন্তু একটা অ্যাডজেক্টিভ, তার সাথে এলওয়াই যোগ হয়েছে, দিয়ে হচ্ছে স্লোলি হচ্ছে একটা অ্যাডভার্ব। কাইন্ড অ্যাডজেক্টিভ, তার সাথে এলওয়াই যোগ হয়েছে, দিয়ে হচ্ছে কাইন্ডলি, একটা অ্যাডভার্ব। ঠিক সেরকম রয়েছে দেখো কুইকলি, ব্রেভলি, উইজলি ইত্যাদি। এবার দেখো ডেফিনেশন, যে শব্দ ভার্ব অ্যাডজেক্টিভ বা অপর অ্যাডভার্বের অর্থে আরও কিছু যোগ করে তাকে অ্যাডভার্ব বলে। যেমন হচ্ছে দে রান ফাস্ট, এখানে ফাস্ট, সে দৌড়াচ্ছে, কীরকম ফাস্ট মানে দ্রুত, সে দ্রুত দৌড়াচ্ছে। রূপা রিডস বুক, রূপা পড়ছে স্লোলি, রূপা রিডস স্লোলি, তার মানে রূপা পড়ছে স্লোলি মানে হচ্ছে ধীরে ধীরে। তারপর দেখো আই এম প্লেয়িং নাও, আমি এখন খেলছি, আই এম প্লেয়িং, আমি খেলছি। নাও মানে হচ্ছে এখন আমি খেলছি। তারপরে দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে হোয়াট উইল ইউ ডু দেন হোয়াট উইল ইউ ডু মানে তুমি কি করবে, দেন মানে তারপরে তুমি কি করবে, এই দেখো কোশ্চেন চিহ্ন রয়েছে। তো আজকে আমরা কি পড়লাম দেখে নাও, যে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, এতদূর কিন্তু আমরা পড়লাম। এবার দেখো প্রিপোজিশনটা একটা ডিটেলস ভালো রকম ভিডিও তোমাদেরকে প্রোভাইড করবো, কারণ প্রিপোজিশনটা খুব ভালো মতো শিখতে হবে, কারণ এটা অনেক সময় দেয় আমাদের পরীক্ষাতে কিন্তু প্রিপোজিশন আসে, ঠিক আছে? তো প্রিপোজিশনে অনেক ক্ষেত্রে মানে অনেকেরই ভুল হয়, তো তার জন্য প্রিপোজিশন খুব ভালোভাবে শিখতে হবে। তাই আমি এখানে আর দিচ্ছি না, কারণ ভিডিওটা বড় হচ্ছে। আর প্রিপোজিশনের ভিডিওতে আমি কনজাংশন আর ইন্টারজেকশন এটা বিশেষ কিছু নেই, তবে এই দুটো তখন আমি দিয়ে দেবো। তো আজকের ভিডিও এতটাই, আশা করছি তোমরা বুঝতে পেরেছো সব কিছু। যদি কিছু বুঝতে না পারো তবে আমাকে মেল করতে পারো অথবা আমাকে কমেন্ট করতে পারো। আর যদি সায়েন্সের বায়োলজি কিছু টপিক নিয়ে তোমরা জানতে চাও, বুঝতে চাও, তাহলে সেটা আমাকে কমেন্ট অথবা মেল করতে পারো। আমি বলবো, যতটা সম্ভব হবে ততটা সম্ভব আমি বলবো, অবশ্যই বলবো। আর তো আজকের ভিডিও এতটাই, আশা করছি বুঝতে পেরেছো সব। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই।